নমস্কার দর্শক বন্ধু, আবারও এসেছি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা হলো, যদি পরিবারে অভাব দূর করতে চাও, ধন সম্পদ বৃদ্ধি করতে চাও, তাহলে অবশ্যই বৃহস্পতিবার এই কাজগুলো করো এবং অবশ্যই বৃহস্পতিবার এই জিনিসটা গ্রহণ করো। এর ফলে ভগবান বিষ্ণু এবং দেবগুরু বৃহস্পতি তোমাদের প্রতি সন্তুষ্ট হবে। এই মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস। বৃহস্পতিবারে এই জিনিসটা যদি গ্রহণ করতে পারো, এই কাজগুলো যদি করতে পারো, বৃহস্পতিবারে পরিবারে অভাব দূর হবে, তার সাথে অর্থ ধন সম্পদ বৃদ্ধি পাবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ভক্তি সহকারে দেখো, আর নতুন হলে সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো জয় মা লক্ষ্মীর জয়। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করো। বৃহস্পতিবার দিনটি ভগবান বিষ্ণু দেবগুরুর বৃহস্পতিকে সমর্পিত করা হয়। এই দিনে অনেক ভক্তরা বিধি মিলে বিষ্ণুর পুজো করেন। বিশ্বাস করা হয় এই দিন বিষ্ণুর পুজো করলে তিনি প্রসন্ন হন এবং তার আশীর্বাদ লাভ করা যায়। আর বৃহস্পতি পুজো করার ফলে বিবাহে আগত সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হয়ে যায়। বৃহস্পতিবারে বিশেষ কাজগুলো যদি পরিবারে করতে পারো, বৃহস্পতিবারে যদি লক্ষ্মীবারে লক্ষ্মী পুজো এবং বৃহস্পতির পুজো করতে পারো, তাহলে অবশ্যই পরিবারে কখনো অর্থ সংকট হবে না, পরিবারে সারা বছর সুখ শান্তিতে ভরে থাকবে। অবশ্যই মনে রাখতে হবে নিষ্ঠার সঙ্গে দেবী লক্ষ্মীর পূজা করতে হয়, ধন লক্ষ্মীর অভাব কখনোই হবে না। অবশ্যই জানতে হবে কোন জিনিসটা গ্রহণ করবে এই বৃহস্পতিবারে, আর কোন কোন কাজগুলো করলে বৃহস্পতি এবং মা দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবে সেই ভক্তের উপর। মনে করা হয় বৃহস্পতিবার বেশিরভাগ রাশিতে স্বাভাবিকভাবে শক্তিশালী এবং সম্পদ, সুখী, আধ্যাত্মিক ব্যবহার, জ্ঞান দেয়। অভাগা কয়েকজনের জন্য বৃহস্পতি দুর্বল এবং অলসতা, অতিরিক্ত ব্যবসা, সম্পত্তির ক্ষেত্রে সাফল্য অভাব এবং স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। সৌভাগ্যবশত তোমার জীবনে ইতিবাচক শক্তি সক্রিয় করে গ্রহ থেকে ফিরিয়ে আনার বিভিন্ন উপায়, অর্থাৎ এই ক্রিয়াকলাপগুলো যদি করতে পারো তাহলে তোমাদের বৃহস্পতি সহায় হবে। বৃহস্পতি শক্তিশালী হলে সুখ বর্ষিত হবে, বিশাল আধ্যাত্মিক জ্ঞান অর্জন হবে, ভাগ্যে বিশাল অর্থ সম্পদের কোনো অভাব হবে না। এবং বৃহস্পতি দুর্বল যদি হয়, যে কোনো কর্মে সাফল্যে অভাব, অলসতা এবং যে কোনো কর্মে অসাফল্য অর্জন করবে, অর্থাৎ দুঃখ কিছুতেই পিছু ছাড়বে না। তাই অবশ্যই বৃহস্পতিবার এই বিশেষ কাজগুলো করলে বৃহস্পতি, তার সঙ্গে ভগবান বিষ্ণু এবং মা দেবী লক্ষ্মী অনেকটাই প্রসন্ন হন এবং পরিবারের সুখ সম্পত্তি বর্ষিত করে। বৃহস্পতিবার এই কাজগুলো অবশ্যই করো, তার সঙ্গে এই খাবারটি অবশ্যই গ্রহণ করতে হবে। যদি পারো বৃহস্পতিবারে হলুদ নীলকান্ত মণি পরিধান করো, যেটা বৃহস্পতি রত্ন। সম্পত্তি আর্থিক ভাগ্যের জন্য একটি সোনার আংটির ওপর পাথরটি পরতে পারো এবং সুস্বাস্থ্য আধ্যাত্মিক জ্ঞান জীবনে আর্থিক উন্নতি করবে। এই হলুদ নীলকান্ত মণি যদি না থাকে তাহলে বৃহস্পতি হলুদ নীলকান্ত মণি সবচেয়ে বেশি শক্তিশালী। হলুদ পোগরাজও একটি শক্তিশালী পাথর। যখন এটি আপনার তর্জনীর একটি আংটি করে পরিধান করো, একটি বৃহস্পতিবারে এই আংটিটা পরো। নীলকান্ত মণি যদি পরো, বৃহস্পতিবারে এই পাথরটা পরতে পারো। এই দিন যতটা সম্ভব হলুদ রং ব্যবহার করো। সকালে স্নান করে হলুদ রঙের পোশাক পরো। যদি ব্রত পালন করো তাহলে অবশ্যই হলুদ রঙের ফল গ্রহণ করো। আর বিষ্ণু পূজার সময় হলুদ ফুল ফল মিষ্টান্ন নিবেদন করতে পারো। বিষ্ণুকে প্রসন্ন করতে চাইলে হলুদ রঙের ফুল অর্পণ করতে হবে। পুজোর পর সেই
ফল হলুদ রঙের গ্রহণ দিয়ে তারপরে গ্রহণ করতে পারবে এবং এতে মানে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে। আরও মনে রাখতে হবে বৃহস্পতিবারে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে এই মাসে যদি স্নান করতে পারো তাহলে খুবই শুভ। পারলে স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে দাও, দিয়ে স্নান করো। বিশ্বাস করা হয় এই দিনে স্নানের পর যদি এই মন্ত্রটি জপ করো 108 বার তাহলে ধন সম্পদের কোনো অভাব হবে না এবং ধন সম্পদের উন্নতি হবে। মন্ত্রটি 108 বার জপ করতে হবে। ওং ব্রিং বৃহস্পতে নম, ওং ব্রিং বৃহস্পতে নম, এই মন্ত্রটা 108 বার উচ্চারণ করো। বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণের পুজো করা উচিত। লক্ষ্মীনারায়ণের ব্রতকথা শুভ, মানে ব্রতকথা পড়লে অত্যন্ত শুভ। বিবাহিত জীবন সুখ হয়, ঘরে সর্বদা সুখ শান্তি ভরে যায়। বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করো, প্রত্যেকটা সদস্যকে নিরামিষ খাবার খাওয়াও। এর ফলে বাড়িতে সর্বদা অর্থসুখ ভরে উঠবে। বৃহস্পতিবার আমিষ গ্রহণ করলে পরিবারে দুঃখ দুর্দশা কষ্ট নেমে আসবে, আর্থিক সংকটও দেখা দিতে পারে। তাই নিয়ম মেনে বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করো। এদিন অবশ্যই সন্ধ্যাবেলায় বাড়ির মহিলারা মা লক্ষ্মীর পুজো করে অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালিটা পাঠ করো। প্রত্যেক বৃহস্পতিবার পাঁচালি পড়লে মা লক্ষ্মী আপনার পুজো প্রসন্ন হবে। বাড়িতে যত কিছু নেগেটিভ শক্তি রয়েছে তা সহজে দূরীভূত হবে এই পাঁচালি পড়ার ফলে। সুখ সম্পত্তি শান্তি বৃদ্ধি পাবে। এটা মনে রাখতে হবে বৃহস্পতিবার আটা মাখার মধ্যে ছোলার ডাল গুড় একটা আটা তৈরি করো, মেখে এটাকে গরুকে খাওয়াও। স্নানের সময় জলে 1 চিমটি হলুদ দিয়ে স্নান করো। এই দিনে সামর্থ্য অনুযায়ী গরিবদের ছোলার ডাল কলা হলুদ কাপড় ইত্যাদি দান করতে পারো। এটা অত্যন্ত শুভ পরিবারের জন্যে। যদি পরিবারে আর্থিক লাভ করতে চাও প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মীনারায়ণের পুজো করো এবং পুজোর পর গলায় বা কবজিতে ছোট করে টিকা লাগাও। এতে বৃহস্পতি গ্রহ শক্তিশালী হবে, সংসারে আর্থিক উন্নতি হবে এবং বৃহস্পতি গ্রহ শক্তিশালী হবে। এই বৃহস্পতিবার যখনই বিষ্ণুর পুজো করবে তখন কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাবে। ভগবান বিষ্ণুর পুজোয় কখনো সর্ষের তেল বা তিলের তেল জ্বালাবে না, ঘিয়ের প্রদীপ জ্বালাবে। এতে ঈশ্বর সন্তুষ্ট হবে। বৃহস্পতিবার দিন ঘর মুছবে না, ঘর ঝাড় দেবে না। এই দিন ঘর মুছলে আবার ঈশান কোণ দুর্বল হয়ে পড়ে। এই দিন বাড়ি মুছলে ছোট সদস্যের ওপর খারাপ প্রভাব পড়বে। বৃহস্পতিবার দিন নখ কাটার নিষেধ রয়েছে, গোঁফদাড়ি কাটবে না। শাস্ত্রে বলা রয়েছে যে ব্যক্তি এরকম করে সে বৃহস্পতির অশুভ ফলাফল পেতে পারে। তাই বৃহস্পতিবার কখনো নখ কাটবে না, কলা খাবে না ধার্মিক শাস্ত্র অনুসারে। এই দিন কলা গাছের পুজো করা হয়, তাই কলা থোর কখনোই খাবে না। কলা গাছে বিষ্ণু বসবাস করে, কখনো কলা থোর খাবে না। বৃহস্পতিবার কাপড় ধোবে না, সাবান ব্যবহার করবে না। বিশ্বাস করা হয় যে এই দিনে ঘর থেকে আবর্জনা বের করা উচিত নয়, তাহলে সংসার পুত্র সকলের শুভ প্রভাব হ্রাস পায়। তাই সতর্ক থাকতে হবে, বৃহস্পতিবার এই কাজগুলো কখনো করো না। বৃহস্পতিবার ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর পুজো করা হয়, সমর্পণ করা হয়, তাই এই কয়েকটি কাজ মেনে করো। এটা করলে বৃহস্পতি দুর্বল হবে, আর্থিক সংকট দেখা দিতে পারে পরিবারের ওপর। আর একটা বিষয় মনে রাখতে হবে, যদি বৃহস্পতিবারে মাথায় সাবানও দিতে নেই, বৃহস্পতিবারে সাবান বা শ্যাম্পু দিলে মা লক্ষ্মী রুষ্ট হন, আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয়। তাই এই শুভ দিনে এটাও সতর্ক রাখতে হবে। বৃহস্পতিবার এইসবগুলো পালন অবশ্যই করতে হবে। কোনো পোড়া জিনিস খাবে না, কোনো নেশা করবে না। বৃহস্পতিবার বিষ্ণু পূজা
মা লক্ষ্মীর পূজা ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে মন্ত্র যেটা বললাম ওই মন্ত্র পাঠ করে পুজো করো, দেখো পরিবারের সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। জয় মা লক্ষ্মী জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় দেবগুরু বৃহস্পতি জয়। আজকের মতো বিদায়, এখানেই শেষ। অবশ্যই ভালো থাকো, বেশি বেশি করে লাইক করে সাবস্ক্রাইব করে বেশি বেশি